আমরা দেখছি উত্তেজনাকর পরিস্থিতি। আমরা দেখছি আইডিয়ালের যারা শিক্ষার্থী রয়েছেন, আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু লাঠিচার্জ করছেন তাদেরকে। দর্শক, দেখছিলাম আমরা আইডিয়াল কলেজের যে শিক্ষার্থী ছিল যারা এখানে জড়ো হওয়ার চেষ্টা করছিল, পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে। যাতে করে ঢাকা কলেজের আশেপাশে কোনো প্রকার যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হতে পারে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে বারবার সেখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থী। দর্শক, এখানে কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা এখানে থেকে যে বর্তমান যে পরিস্থিতি, যেটি সীমান্ত স্কয়ারের যে সড়কটি ছিল সেই সড়কে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছিল এবং সেখান থেকে তারা জড়ো হয়ে ঢাকা কলেজের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টাকালে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ সদস্যরা সেখানে তাদেরকে বাধা প্রদান করে এবং তাদের একাংশ, আমরা দেখতে পাচ্ছিলাম তাদেরই একাংশ পরবর্তীতে সামনে চলে আসে এবং ঢাকা কলেজের আশেপাশে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা সেখানে লাঠিচার্জ করতে আমরা দেখেছি। সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, পুরো ধানমন্ডি এলাকায় কিন্তু একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কারণে। আমরা দেখতে পাচ্ছিলাম আইডিয়াল এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে চলমান উত্তেজনা ছিল, সেই উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পুরো এলাকা জুড়ে রয়েছে। আইডিয়ালের কিছু শিক্ষার্থী কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে আমরা দেখতে পাচ্ছিলাম এখান থেকে নিয়ে যাচ্ছে অনেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে আইডিয়াল শিক্ষার্থীদেরকে। একজন ইট নিক্ষেপকালে আমরা দেখতে পাচ্ছিলাম ইট নিক্ষেপকালে একজনকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। যতটুকু আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম এখানকার পুলিশ যারা যেটি বলছে যে ইট নিক্ষেপকালে তাকে আটক করা হয়েছে। শুরু থেকে দেখা
রাখেন এখানে আপনার সব ফোর্স এবং আচ্ছা তুমি দেখি ভাই তোমার মামলা হবে আমার সাথে কেউ আসবেন না দর্শক দেখছিলাম আমরা একজনকে ইট নিক্ষেপকালে কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে রমনা জোনের ডিসি তার সাথে কথা বলেন এবং তাকে কিছুটা মুচলেখা দিয়ে এখান থেকে ছেড়ে দেন, যেটি আমরা দেখছিলাম এবং আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু উত্তেজনা এখনো রয়েছে, আইডিয়ালের শিক্ষার্থীরা অপর পার্শ্বে রয়েছে, তবে বিপুল পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফোর্স এখানে মোতায়েনরত অবস্থায় রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উত্তেজনা কিন্তু এখনো বিপুল পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েনরত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই কিন্তু যারা আইডিয়ালের শিক্ষার্থী যারা ছিলেন, আইডিয়ালের শিক্ষার্থীদেরকে পুলিশ সদস্যরা এখান থেকে সরিয়ে দেন, তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাইনি, তারা তাদের ক্যাম্পাস থেকে বের হয়। তবে আইডিয়ালের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে ঢাকা কলেজের অভিমুখে তারা যাওয়ার চেষ্টাকালে আমরা দেখতে পাচ্ছিলাম তারা একটি স্থানে জড়ো হচ্ছিলেন এবং সেখান থেকেই পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দেন এবং কিছুটা লাঠিচার্জ করতে দেখেছি এবং রমনা জোনের ডিসি রয়েছেন এই স্থানটিতে এবং তিনি এখানে এবং তারা কিন্তু এখান থেকে আমরা যতটুকু জানতে পারছি যে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং অপর পাশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো যাননি, তারা ধানমন্ডিরই আরেকটি স্থানে তারা রয়েছেন। কিছু পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারা এখানে আহত হয়েছেন এবং শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও একজন শিক্ষার্থী ঢিল ছুটছিল এবং পুলিশ সদস্য তাদেরকে আটক করেছেন। দর্শক ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ঢাকা কলেজ অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে পুলিশ যেটি বলছেন যে তাদের মধ্যে পুলিশের পক্ষ থেকে এক প্রকার শান্তি চুক্তি তাদেরকে করানো হয়েছে এবং সেই শান্তি চুক্তি কিন্তু তারা এখানে ভেঙেছেন এবং বিশেষ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের ক্যাম্পাসে কিছুক্ষণ অবস্থান গ্রহণ করছিলেন এবং পরবর্তীতে ক্যাম্পাস থেকে তারা এই ঢাকা কলেজের যে রোডটি রয়েছে সংলগ্ন ধানমন্ডি রোডটি, সেই ধানমন্ডি রোডে তারা আসার চেষ্টাকালে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে লাঠিচার্জ করে এবং এরপরে আমরা দেখেছি দর্শক সরাসরি সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্রে। তবে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা ঠান্ডা রয়েছে। কিছুক্ষণ আগেই যখন আমরা ঠিক লাইভ সম্প্রচারটি শুরু করেছিলাম তখন আমরা দেখছিলাম যে একটি ধাওয়া চলছিল পুলিশ সদস্যদের সাথে যেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের, সেটি কিন্তু এখন তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দিয়েছেন। তবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও অন্য একটি স্থানে তারা জড়ো হয়েছেন যতটুকু আমরা বুঝতে পারছি এখন। দর্শক যেটি সর্বশেষ আমরা দেখার চেষ্টা করছিলাম, একজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছিল। তিনি সবাইকে ছত্রভঙ্গ করার পর তিনি ঢিল ছুটছিলেন পুলিশ সদস্যদের লক্ষ্য করে। পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে কিছুটা লাঠিচার্জ করেন এবং লাঠিচার্জ করার পরে আমরা দেখতে পাচ্ছিলাম রমনা জোনের ডিসি তার সাথে কথা বলেন এবং এক পর্যায়ে তিনি বলেন
যে এখান থেকে চলে যাওয়ার জন্য, নয়তো এখানে পুলিশ সদস্য তাকে মামলা দিবেন। এমনটি দেওয়ার পর মুচলেখা দেওয়ার পর তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, আমরা ইত্তেফাক লাইভে ছিলাম সরাসরি, আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী ছিল। তবে এখানে কিন্তু উত্তেজনা এখনো কিন্তু তাদের মধ্যে উত্তেজনা শেষ হয়নি।